টেক্সটের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আপনাদেরকে যে কপি দেওয়া হবে দয়া করে একটু মিলিয়ে নেবেন। আপনারা দয়া করে কপিগুলো একটু মিলিয়ে নেবেন। দুই এক জায়গায় কিছু কারেকশন আছে, সংশোধনী আছে, এটা আপনারা অনুগ্রহ করে সংশোধনীগুলো করে নেবেন, মিলিয়ে নেবেন। দ্বিতীয় আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চান, তিনি তার লিখিত বক্তব্যে, তিনি তার কথিত বক্তব্যে সেগুলো তুলে ধরবেন এবং তিনি চান যে এই বক্তব্যগুলোর উপরে ফোকাস থাক, এবং সে কারণে তিনি তো প্রায় অধিকাংশ সময় আপনাদের প্রশ্ন নেন, আজকে তিনি কোনো প্রশ্ন নিতে চান না, যাতে এই ফোকাসটা করে না যায়। তিনি এই বিষয়টার উপরে যে বক্তব্যটা আপনাদের মাধ্যমে দিতে চান তার উপরে সীমাবদ্ধ থাকতে চান। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলীয় জোটের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ভাই লাইটটা বন্ধ করুন, লাইট বন্ধ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার মাসের শুরুতেই আমি স্বাধীনতার যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি মহান মুক্তিযুদ্ধের সূত্রপাত করেছিলেন, সেই শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা প্রিয় দেশবাসীর প্রতি জানাচ্ছি মোবারকবাদ। আমাদের স্বাধীনতা যুদ্ধের সংগঠকদের স্মরণ করছি পরম শ্রদ্ধায়। একটি শান্তিময়, সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক স্বদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের বীর সন্তানেরা জীবন দিয়েছিলেন। অপরিমেয় ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ আজ গভীর সংকটে। এই সংকট রাজনৈতিক ও সাংবিধানিক, আর এই সংকটের স্রষ্টা আওয়ামী লীগ এবং আরো সুনির্দিষ্ট করে বলতে গেলে শেখ হাসিনা। জনগণের সম্মতি ছাড়া কারসাজির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অসীন হয়ে সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার উদগ্র বাসনা আজ সমগ্র জাতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অনেক বিবাদ বিসংবাদের পর বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এই মর্মে একমত হয়েছিল যে কোন দলীয় সরকারের অধীনে এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের ব্যাপারে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল। তারই আলোকে জাতীয় সংসদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা প্রজাতন্ত্রের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলাম। এই ব্যবস্থার অধীনে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ট্রায়াল অ্যান্ড এরর এর মধ্যে দিয়ে যে কোনো পদ্ধতি সংশোধিত ও পরিশোধিত হতে পারে। প্রয়োগের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিলক্ষিত ত্রুটি বিচ্যুতি ও ঐক্যমতের ভিত্তিতেই সংশোধনের সুযোগ ছিল এবং উচিত ছিল সেটাই করা। আওয়ামী লীগ তা না করে একতরফা সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। তারা দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিধান করে। এই লক্ষ্যে তারা সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী পাশ করেছে, তাতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্বাভাবিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পথই প্রায় রুদ্ধ করে ফেলা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগই রাখা হয়নি। সংকটের মূল উৎস সেখানে। এই মহাবিতর্কিত পঞ্চদশ সংশোধনীর আওতায়
জাতীয় সংসদ নির্বাচনের নামে 2014 সালের 5 জানুয়ারি এক নির্লজ্জ প্রহসনের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের নাম নিশানাও মুছে দিয়েছে। এই প্রহসনের অংশ হিসেবে অপকৌশলের মাধ্যমে তারা ভোট ছাড়াই সংসদের 153টি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসনে নিজেদের বিজয়ী ঘোষণা করে এই ঘৃণ্য কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধিত্বহীন একটি অবৈধ ও স্বেচ্ছাচারী সরকার জগদ্দল পাথরের মতো জাতির কাঁধে চেপে বসেছে। জবাবদিহিতাহীন এ সরকারের দেশ পরিচালনার কোনো নৈতিক অধিকার ও ভিত্তি ও এখতিয়ার নেই। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এমন ন্যাক্কারজনক জালিয়াতি করার পর গণতন্ত্র কিংবা জনগণের অধিকার নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকারও তাদের নেই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন ওই মহা কারসাজির নির্বাচনী প্রহসনের প্রাক্কালে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন। শেখ হাসিনা আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটা সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু যথারীতি তিনি তার সেই অঙ্গীকার ভঙ্গ করেছেন। আসলে প্রতিশ্রুতি রক্ষার কোনো দৃষ্টান্ত তাদের নেই। 1986 সালে প্রতিশ্রুতি লঙ্ঘন করে স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তারা আত্মস্বীকৃত জাতীয় বেঈমানে পরিণত হয়েছিলেন। 57 বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেওয়ার অঙ্গীকারও অবলীলায় ভঙ্গ করতে দেশবাসী দেখেছে। এরকম আরো বহু উদাহরণ রয়েছে। তবুও তাদের প্রতিশ্রুতির কারণে 5 জানুয়ারি 2014 পর আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার কথা বিশ্বাস করে আমাদের সেই সিদ্ধান্ত নেওয়া যে সঠিক ছিল না তা আমরা অচিরেই বুঝতে পারি। কারণ আন্দোলন কর্মসূচি স্থগিত করার পর সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের নামে তারা এক ত্রাসের রাজত্ব কায়েম করে। বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, নির্যাতনের মাধ্যমে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে। বিরোধী দল মতের শত শত নেতা কর্মীকে গুম, হত্যা করা হয়। তাদের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের ওপরেও নির্যাতন চালানো হয়। রাজধানী থেকে প্রত্যন্ত পল্লী পর্যন্ত চলতে থাকে এই হত্যা ও উৎপীড়নের তাণ্ডব। রাজনীতি করার স্বাভাবিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়। এত কিছু সত্ত্বেও আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করেছি, বারবার আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা সমঝোতা ও শান্তিতে বিশ্বাসী। অতীতেও আমরা সবসময় রাজনীতিতে সহিষ্ণুতা, সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার জন্য সব সময় এগিয়ে গিয়েছি, কিন্তু তারা বরাবরই সংঘাত ও সংঘর্ষের পথ বেছে নিয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 1991 সালে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, একদিনও শান্তিতে থাকতে দেব না। তারপর তারা কেমন সহিংস পন্থায় সেই ঘোষণা কার্যকর করেছে তা দেশবাসী দেখেছেন। এবারেও তারা অস্ত্রের ভাষায় আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে। সচেতন ও বিবেকবান কোন নাগরিক সমঝোতার কথা বললেই তারা তাকে অপমানিত ও লাঞ্ছিত করেছে। আমরা আলোচনা ভিত্তি হিসেবে
7 দফা প্রস্তাব তুলে ধরি, তারা সঙ্গে সঙ্গে তা নাকচ করে দেয়। এই পরিস্থিতিতে সংকট নিরসন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার সহ জনগণের সকল অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা রাখা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের কর্মসূচি দিয়েছি। আপনারা জানেন, গত 5 জানুয়ারি প্রহসনের নির্বাচনের